আজ আমি এক্সপ্লোর করব দিনাজপুরের স্বপ্নপুরের মৎস্য জগৎ। রঙিন পানির নিচে লুকিয়ে থাকা এক অনন্য রাজ্য, যেখানে রয়েছে রং বেরঙের মাছ এবং আর্টিফিশিয়াল সৌন্দর্য। সাথে আছে আমি তামজিদ, আর আপনারা দেখছেন তামজিদ এক্সপ্লোর। তো চলুন শুরু করা যাক। এখন আমি আছি মৎস্য জগতের সামনে, আর এখানে টিকিট করে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখান থেকে টিকিট নিলাম জনপ্রতি 50 টাকা করে। তো এটা দিয়ে আমরা এখন এই ভাইকে দেখালাম, দেখে এখন ভিতরে ঢুকতেছি। প্রবেশ পথ, এই যে এখানে রাজহাঁসগুলো আমাদের স্বাগতম জানাচ্ছে, আর এই দিক দিয়ে ঢুকে যাচ্ছি ভিতরে। তো ঢোকার পরেই সেই মনোরম একটা পরিবেশ। কর্মের মাঝে ভেদাভেদ আছে, সব নহে ভালো কাজ, কর্ম করলে কেহ অপরাধী, কেহ বা মহারাজ। এই যে এখানে আবার আছে সন্ত্রাস নয়, জ্ঞানী শক্তি। ভিতরে ঢুকে কিছুটা সামনে গিয়েই চোখে পড়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু জলপরের মুখ দিয়ে পানি বের হচ্ছে। তার নিচে রয়েছে কিছু পুকুর এবং সেখানে রয়েছে অনেক প্রজাতির মাছ। আর সামনে দেখতে পাচ্ছি বিশাল ঝর্ণাটা চালু রয়েছে। হলো, এটা চালু আছে। আগে যখন আসছিলাম তখন এটা চালু ছিল না, এবার এসে দেখতেছি এটা সম্পূর্ণ চালু আছে। দেখেন এই যে ওইদিকে দেখেন বিশাল ঝর্ণা, আর ওটা সম্পূর্ণরূপে চালু আছে আজকে। অসাধারণ দৃশ্য। আল্লাহ, এটা হচ্ছে মৎস্য জগৎ। আমার পিছনে দেখেন ওই যে ওটার উপরে উঠলে মৎস্য জগতের পুরো ভিউটা দেখা যায়। আর ওই দিকে আরো আছে, ওইদিকে এসে ভিতরে দেখতেছি এখানে দেখেন ঝর্ণা বের হচ্ছে, আর এখানে বিশাল বড় পেটওয়ালা মাছ। কি মাছ ভাই জানি না, কিন্তু আমরা পেটের ভিতরে ঢুকে যাইতে পারবো। এখানে আরো একটা কাঁটাওয়ালা মাছ, মানে ভুতা দিয়ে মারবে আমাদেরকে। তো চলেন আমরা ওই ঝর্ণাটার দিকে এখন যাবো, এদিক দিয়ে। বাচ্চারা এখানে খেলতেছে। ওই দিকটা দেখতেছি না, অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ভরাইছে আর কি। ওইদিকে মনে হয় এটা কাঠগোলাপ, তাই না? আমার সামনে যে গাছটা আছে অনেক সুন্দর হয়েছে। আর এই দেখেন, ও অসাধারণ একটা ঝর্ণা। দিনাজপুরের ঐতিহ্যবাহী স্বপ্নপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গা মৎস্য জগৎ। আমরা এখন একটু উপরে উঠবো, উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপর সাইডটা হচ্ছে এরকম, এই যে সামনের দিকটা, এই যে এখানে জলপরিগুলো আছে বসে। কি জলপরি? তো চলেন আমরা একটু উপরের দিকে উঠি, উঠে পুরাটাই দেখি রকম কি ভিউটা দেখা যাচ্ছে। একদম ভিতরে উঠে গেলাম। এই যে দেখেন এখানে এরকম কোনো লাইট দেওয়া নাই ভাই এখানে, আর ইকো হচ্ছে এখানে, আওয়াজটা অনেক পরিমাণে ইকো হচ্ছে। আল্লাহ, উপরের জায়গা থেকে আমরা আশেপাশের দৃশ্যটা দেখে এখন নিচে নেমে যাচ্ছি। আর নিচে নামার পর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা নিচে নামি এবং বাইরে যাই। বাইরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো আশেপাশে যে দৃশ্যটা প্রথমে দেখলাম, এখানে পরি, এই দিক দিয়ে মাছের বের হচ্ছে, আর ওইদিকে বাহির পথ আছে ওই দিক থেকে ঘুরে এই দিক দিয়ে এসে এখন এই দিক দিয়ে আমরা বের হয়ে যাব। ওগুলো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।